এভরিওয়ান ওয়েলকাম টু নিউ ব্লগ অফ ক্রেজি বাঙালি। আজকে আমরা বেরিয়েছি একটা শর্ট ট্রিপ করতে, শর্ট ট্রিপ না পুরো দিনের ট্রিপ। তো এই মুহূর্তে আমরা রয়েছি বক্সা টাইগার রিজার্ভের নেচার ইন্টারপ্রিটেশন সেন্টার, যেটা রাজা বদখাওয়া বিটে। তো ফার্স্ট স্টপ এখানে, কারণ হচ্ছে যে এখান থেকে আগে যেতে গেলে জয়ন্তী বক্সা এই পুরো পার্টে আমরা যাব। সেখানে যেতে গেলে গাড়ির টাকা পে করতে হয়, যেটা যে রোড চার্জ নেয় কারেন্টলি, এটা 2025-এ 480 টাকা গাড়ি রোড ইউজ চার্জ হিসেবে, আর পার পারসন 150, এটা এখনকার রেট। এখান থেকে পারমিট হয়, পারমিট হওয়ার পর আপনি গাড়ি নিয়ে আগে যেতে পারেন। ছোট ক্যাফে টাইপ রয়েছে পেছন দিকটাতে, মোমো পাওয়া যায় আর কফি টফি পাওয়া যায়। বাট এই মুহূর্তে আমরা কিছু এখানে খাবো না, আমরা সোজা হেড করবো টুয়ার্ডস জয়ন্তী। দেন জয়ন্তী থেকে বক্সা ফোর্ট, আর তারপরে ফেরার পথে চিলাপাতাতে জঙ্গল সাফারি করার ইচ্ছা আছে। তো দেখা যাক। জঙ্গলে থাকবে মূর্তি রয়েছে এলিফ্যান্ট করিডোরে। এই রাস্তাগুলো বেসিক্যালি এলিফ্যান্টরা যাতায়াত করে, সাফারির সময়তেও এই রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হয়। তো মোস্ট কেসেসে এখানে দেখার চান্সটা বেশি, যদিও এখানে নামাটা অ্যালাউড না উইদাউট প্রপার প্রোটেকশন এবং গাইড ছাড়া। সেই জন্য আমরা গাড়িতে ইঞ্জিন বন্ধ করে আমরা এখন ওয়েট করছি যদি কিছু দেখা যায়। বাট সারাউন্ডিংসটা দুর্দান্ত। এই জঙ্গলের সাইলেন্সটা খুব ভালো লাগে, একটা হালকা শব্দ। আমরা বক্সা জয়ন্তী থেকে আর কত 1.5 কিলোমিটার দূরে, বক্সা জয়ন্তী মোড় থেকে এখানটা 1.5 কিলোমিটার। একটু পিট স্টপ নিয়েছিলাম এলিফ্যান্ট করিডোরে, তারপরে আবার এগোচ্ছি বক্সা জয়ন্তী থেকে। ছোঁয়া পেছনে, আর ফ্রেন্ডসের সাথে ফ্যামিলি মেম্বার্সগুলো তো এখানেই থাকে। ছেড়ে দেবো এরপরে এখানে, তো এখানে ছেড়ে দেবো। এসি না, জানলাটা আমি খুলেছিলাম একটু। না না, এত সুন্দর ঠান্ডা হাওয়া এসি। এখানে এমনি বসে আছে রে, সামনে একটু বসতি আছে। লোক আবার জানে না, আরে জানে, বাট বাঘটা আছে।
দেখছে আমাদের কোথায় গো? দেখছে আমাদের দেখছো হেভি সাউন্ড আছে হ্যাঁ, কারণ হরিণ কিন্তু ও রাখে কোথায় এসছো বেটু? मेरे इलाके में আমরা এই মুহূর্তে রয়েছি জয়ন্তী চেক পোস্টে। ঠিক আছে, এখান থেকে জাস্ট ওই পারে যে পাহাড়গুলো হালকা দেখা যাচ্ছে ওটা ভুটান। তো আমরা আপাতত এই জয়ন্তী রিভার সাইডটা দেখবো। হ্যাঁ, কিন্তু আমরা যাবো না ওপারে, হেঁটে চলে গেলেই হয়। হ্যাঁ হেঁটে এটা দেওয়া যেতে পারে কিছুটা, গাড়ি নিয়ে যাবো না, একটু রিভার বেডটা ঘুরে দেন আমরা বক্সার দিকে মুভ করব। আপাতত দাদা গেছেন, আমাদের ড্রাইভার দাদা এন্ট্রি করাতে জয়ন্তী চেকপোস্টে, আমরা আগে যাব। I present you the beautiful জয়ন্তী। এই মুহূর্তে আমরা জয়ন্তী রিভার বেডে, দূরে এই যে চারটে পয়েন্ট দেখা যাচ্ছে, হ্যাঁ ঘর বাড়ির মতো ছোট্ট ছোট্ট, দ্যাট ইজ ইন্ডো ভুটান বর্ডার। ওই পারটা ভুটান, এই পারটা ইন্ডিয়া। সো উইল ট্রাই টু ক্রস ইনটু ভুটান। রিটেলিয়েশন হতে পারে, এখানে খুব একটা ফায়ার হয় না, এখানে এতটা স্ট্রেঞ্জ বর্ডারে ইস্যুস নেই। ভেরি গুড নেবারস উইথ ভুটান, সো সেই ভয়টা নেই। মহাকালটা কোন দিকে? মহাকাল হচ্ছে এই সাইডটা দিয়ে, এই রাস্তাটা যে গেছে ওই যে দিকটা ধসে গেছে, ওই দিকটা উঠে যেতে হবে। ওখানে একটা পয়েন্ট আছে, ওখান থেকে এবার ওপরে উঠতে হবে। এটা বর্ষাকালে এলে পুরো রিভার একদম রিভার বেড তো ভর্তি থাকে। এইগুলো কিসের বাড়ি? আচ্ছা, কারা কারা ছিলেন নর্দার্ন সার্কেল? যেহেতু ব্রিটিশ টাইমে তো তখন সার্কেল ছিল। অসওয়াল্ড স্মিথ, সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার, নর্দার্ন সার্কেল। আচ্ছা, কমেন্সড জানুয়ারি 65, কমপ্লিটেড অক্টোবর 1916, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার জিজি দে। বাঙালিও ছিল, জিজি দে, জিজি জিজি দে, দে। এই যে দে বাবাজি। হ্যাঁ, সব বাঙালিরাই সব করেছে। তলায় হচ্ছে মহেন্দ্র চন্দ্র সেন, সাব ডিভিশনাল অফিসার, ওভারসিয়ার, 1955। যা করেছে বাঙালিরাই করেছে, ইংরেজগুলো খালি নিজের নাম লিখে হ্যাঁ, নামটা ছেপেছে। আর বাঙালিদের তো বুকটা এতটাই বড়, ইংরেজ দেখলেই পাগলা হয়ে যায়। নাম দিতেও দিয়েছে, আমি বলে তো দিতাম না। এইটা বলে
দারুণ জায়গাটা, দারুণ। তুই কি ওইদিকে যাওয়ার চেষ্টায় আছিস? কি ওইদিকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এত নিচু ব্রিজ? না, তখন রিভার বেড নিচু ছিল অনেক, সেইখানে ব্রিজটা এইভাবে করে। হ্যাঁ, যত ডিপ ব্রিজ আসে তত তো এগুলো রিভার বেড উঁচু হতে থাকে না। নর্মালি এই জায়গাটা কতটা নিচু, মানে আমরা যখন জল থাকে। ও আচ্ছা, জয়ন্তী এই জায়গাটাতে আমরা রয়েছি এই মুহূর্তে। কি রে? ও এই গাড়ি অন্য গাড়িতে ঢুকে গেছে, গাড়ি খুলছে না কেন? তো আমরা এইবার মহাকাল গেলাম না, এখান থেকে জাস্ট ভুটান ছুঁয়ে টাক করে আমরা ফেরত চলে এসেছি। এইটা যেখানকার বিট ম্যাপ। এখান থেকে জয়ন্তীতে যদি সাফারি করতে হয় তাহলে সাফারিটা এখান থেকেই হয়। তো জয়ন্তীর সাফারিতে আজকে আমরা যাচ্ছি না, মহাকালও যাচ্ছি না, আমরা পরে আর একদিন যাবো। আমরা এখান থেকে চলে যাবো বক্সা ফোর্ট।